হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চুলায় একটা পাতিল বসিয়ে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। তো দুধটাকে একটু জাল করে নিচ্ছি। আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। মানে দুধ চিতই পিঠা মানে দুধের মধ্যে যে চিতল পিঠাটা ভেজানো হয় সেটাই হচ্ছে দুধ চিতই। মানে এটাকে দুধ চিতই পিঠাই বলে। তো আমরা ভিজা পিঠা বলি বেসিক্যালি। তো যাই হোক আমাদের মানে আমাদের ভাষায় আরকি আমরা ভিজা পিঠা বলি। তো এই পিঠাটা বেশ মজার হয় আমার হাতের। আর প্রতি বছরই এই পিঠাটা আমি আমার মানে হাসব্যান্ডের বোনদের প্লাস আমার শ্বশুরবাড়িতে একটা ট্রিট দেই, যেটা কিনা এত খেয়ে তারা অনেক প্রশংসা করে। প্রতি বছরই আমি এই পিঠাটা আমার হাতে বানিয়ে দেই তাদেরকে, আর খুবই ভালো হয়, এত মজার হয় আর এত সফট হয় পিঠাটা, কি বলবো। একবার যদি আমার এই রেসিপিটা দেখে আপনারা পিঠা বানান তাহলে একবার পারফেক্টভাবে সুন্দরভাবে বানাতে পারবেন। তো দুধটাকে কিন্তু আমি প্রায় ৩ কেজির মতো নিয়েছিলাম। ৩ কেজির থেকে আমি হাফ কেজির মতো কমিয়ে ফেলেছি। তারপর হচ্ছে ওখানে আমি প্রায় ১ কাপের মতো ১ থেকে ১.৫ কাপের মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। আসলে এটা আমি আমার মতো করে দেই, আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি বললাম না, আমার রেসিপি যদি ফলো করে আপনারা বানান তাহলে পিঠা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আর বারবার বলবে আপনাদেরকে এই পিঠাটা বারবার বানিয়ে দেওয়ার জন্য, যেটা কিনা আমার বেলায় হয়। তো এই যে এই গুলাটা আমি গুলিয়ে নিলাম। আমি আগামীতে সামনে আরও একবার এই ভিডিওটা ফুল মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব। তো আজকে পুরোটা দেখালাম না। তো যাই হোক, আমি আসলে এই পিঠাটা বানিয়েছিলাম বাজারে যে শুকনো চালের গুঁড়া পাওয়া যায় প্যাকেটের, সেটা দিয়েই আমি বানিয়েছি। তো ফুল ভিডিওটা আমি দেখাতে পারলাম না, সরি। তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই জিনিসটা এক এক করে মানে পার্ট টু পার্ট করলে আপনাদের সুন্দর মতো এরকম ফুলকো ফুলকো পিঠা হবে। তো আমি এই যে দেখেন একটা পিঠা কিন্তু উঠিয়েছি, আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে এত পরিমাণ সফট হয় এই পিঠাটা, এত নরম, কি বলবো। আর এত মজার হয় পিঠাটা খেতে, অসম্ভব আকারের মজা। একবার যদি আপনার হাতের এই পিঠাটা কেউ খায়, বিশ্বাস করেন সারা জীবন মনে রাখবে, সারা জীবন, এতটা মজা হয়। তো যাই হোক, এই যে বারবার এইরকম পিঠাগুলো আমি উঠিয়ে কিন্তু সরাসরি ফার্স্ট টাইমে কিন্তু আমি দেখিয়ে দিলাম দুধগুলো জাল করে। তারপর ওখানে দুধটাকে একটু নামিয়ে নিয়েছিলাম, চুলাটা অফ করে কিন্তু আমি গুড়টা মিশিয়ে নিয়েছি। কারণ গরম দুধের মধ্যে আপনারা কখনোই মানে গুড়টা মিশাতে যাবেন না, তাহলে আপনার গুড়টা মানে দুধটা ফেটে যাবে আর কি, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। যারা একেবারেই নতুন আছে, যারা একেবারেই এই পিঠাটা বানাতে পারে না, তাদের উদ্দেশ্য করে বলছি, দুধটাকে নামিয়ে বা চুলার আঁচটা একেবারে কম দিয়ে তারপর চেষ্টা করবেন গুড়টাকে মিশিয়ে নেওয়ার জন্য আর কি, মিঠাইটা। তো গুড়টা কিন্তু মিশিয়ে নেওয়ার পর আমি একটু অল্প আছে জাল করে নিয়েছি, প্রায় ২ থেকে ৩ মিনিট, মানে গুড়টা দেওয়ার পরে আর কি ২ থেকে ৩ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। দেন আমি এই যে এখন পিঠাটা সরাসরি আমি কিন্তু ওই দুধ মানে গরম দুধের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর কি। আমার এক পাশে আমার চুলার মধ্যে রেখে দিয়েছি, আরেক পাশ থেকে কিন্তু আমি সরাসরি পিঠাটা উঠিয়ে আমি পাতিলের মধ্যে ভিজানোর জন্য দিয়ে দিচ্ছি। সরাসরি এখান থেকে ওখানে দিয়ে দিচ্ছি আর কি। তো পিঠাটা কিন্তু সম্পূর্ণভাবে ভিজে যাবে, এত সুন্দরভাবে ভিজবে আপনি কল্পনাই করতে পারবেন না। আর ভিতর থেকে পিঠাটা এত সুন্দর জালি জালি ভাব হয়, আমি একটা পিঠা ভেঙে দেখায় দিব এখন, এত সুন্দর হয় এই পিঠাটা, কি পরিমাণ যে ভালো লাগে কি বলবো। এই পিঠাটা ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে দিয়েছি, মানে আমার ননদ আসছে বাসায়। তো ভাবলাম যে মানে আপুকে দেই, তো আপুর উদ্দেশ্য করেই আজকে বানানো। তবে সামনে দিয়ে কিন্তু আবারও বানাবো পিঠাটা। এই যে দেখেন এত সফট, এত সফট হয়েছে কি বলবো, দেখেন এত সফট। আর ভিতর থেকে কতটা জালি জালি হয়েছে দেখেই বুঝতে পারছেন, এত সুন্দর হয়েছে। আর পিঠাটা এত সুন্দরভাবে, যে এই পিঠাটাও কিন্তু আমি ভিজিয়ে দিব, কারণ এমনিতেই আমি মানে মোট আমার ১২টা পিঠা হয়েছে, তো ১২টা পিঠাই আমি ভিজিয়ে দিব। তো এই পিঠাটা কিন্তু আমি দেখিয়ে দিব। এই যে দেখেন আমি সরাসরি কিন্তু মানে ওই পিঠাটা সরাসরি এখানে আমি গরম গরম অবস্থায় কিন্তু পিঠাটা ভিজিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু গরম অবস্থায় ভিজাতে হবে, দুধটা কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না, এটা গরম অবস্থায় এরকম ডেকে ডেকে ভিজাতে হবে। তো এই যে সকালে চলে আসছি, তো এই যে সকালবেলা মানে সারা রাত আমি ভিজিয়েছি, রাত ১১টার মধ্যে ভিজানো শুরু করেছি আমি, সারা রাত এটাকে ভিজেছে আর কি। পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, ওই যে যেটা ভেঙে দেখিয়েছিলাম সেই পিঠাটাই ভাঙানো দেখা যায়। আর এই যে দেখেন এত সুন্দরভাবে ভিজেছে, এই পিঠাগুলোই এখন আমি আমার শ্বশুরবাড়িতে পাঠাবো। এখানে মোট 10টা পিঠা আছে। তো দেখেন কত সুন্দর লোভনীয় লাগছে, তাই না? একবার যদি এই পিঠাটা বানাতে পারেন, বিশ্বাস করেন সারা জিন্দেগি মনে রাখবে যাদেরকে এই খাওয়ান এই পিঠাটা। তো যাই হোক, এই তো ছিল আজকের মতো। আমি আরেকটা পিঠা একটা উঠিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর সফট হয়েছে, এই যে দেখেন
কি পরিমাণ লোভনীয় হয়েছে আর কি পরিমাণ যে মজা লাগছে, মনে হচ্ছে যে ওই আমের দিনে যে আপনারা কি বলে হিমসাগর আম খান সেরকম একটা অবস্থা। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।